কাউকে পেলাম না, শুধু ওই। আচ্ছা তাহলে কি আমরা আজকে একবার ওদিকে গিয়ে ছানবিন করে দেখবো? আজকে ওখানে আদৌ কিছু থাকবে? যে বা যারাই থাকুক পাত্তারি গুটিয়ে ঠিক হাওয়া হয়ে যাবে। হাওয়া হয়ে যাবে? এই ফর্মুলাটা একবার খুঁজতে আসবে না? আমরাই বা হাল ছেড়ে দেবো কেন? যে বাড়ির সামনে রাস্তায় চুরুটটা পেলাম সে বাড়িটায় উঠে একবার দেখবো না? বা আশেপাশে বাড়ির ছাদে উঠে একবার দেখবো না? আজই যাব? দরকার হলে তাই। ওই এরিয়াটা হলো একটা রেসিডেন্সিয়াল এরিয়া। একটা রেসিডেন্সিয়াল বাড়ির ছাদে উঠে গুলি করে দেওয়া ইজ নট পসিবল। আমার মনে হয় ওই এরিয়াটাই কোনো একটা বাড়ি হলো ওদের ডেরা। দেখ, আমাদের কাছে কিছু সূত্র আছে। কী কী সূত্র আছে? নাম্বার 1, সাজা থেকে আমরা ধরে নিলাম ওটা শাহজাহান। নাম্বার 2, MMA চুরু। আর নাম্বার 3 হলো ওই এরিয়ার কোনো একটা বাড়ি। বিলু? এই বিলু ফোন করেছে। হ্যাঁ বিলু বল। হ্যালো। হ্যাঁ বিলু, আমি তোকে মেসেজ করেছিলাম, তুই রিপ্লাই দিসনি। তখন আমি ভাবলাম তোর কাছে হয়তো ফোনটা নেই। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবলুদা, আমি ঠিক আছি। আচ্ছা শোন না, তোর সঙ্গে একটা দরকারি কথা আছে। মায়ের সঙ্গে আমার জাস্ট কথা হলো, একটা ইনফরমেশন দেওয়ার ছিল তোকে। কিছু বিদেশিরা এই ড্রাগ চক্রের সঙ্গে জড়িত। তারা মলয় কাকুর দোকানের আশেপাশে থেকেই এই পুরো প্ল্যানটা করছে পাচারের। বলিস কি রে? তার মানে আমরা এতক্ষণ ধরে কোড ক্র্যাক করতে করতে যা বুঝলাম, আর বাচ্চুর নেট ঘাঁটাঘাঁটি করে আমাদের যা বলল, আমাদেরও ঠিক একই সন্দেহ হয়েছিল। তার মানে বিলু, আমাদের ধারণা একেবারে ঠিক। আচ্ছা বিলু, বৃষ্টি কাকিমা কি আর কোনো ইনফরমেশন দিয়েছে? বাবলুদা, বিলুদা কি বলছে গো? বাবলুদা ফোনটা একবার লাউড স্পিকারে দাও না। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা বিলু, তার মানে বিদেশিরা এসে এই ড্রাগসগুলো এখানে পাচার করছে, রাইট? হ্যাঁ বাবলুদা। হ্যাঁ হ্যাঁ, ওখানে বিদেশিদের আনাগোনা আছে, কারণ আমি ওদের ওখানে অনেকবার ঘুরতে দেখেছি। আর ওখানে তো ওদের যাতায়াতের জন্য একটা নতুন ক্যাফেও বানানো হয়েছে। বল, এতদিন তুই রাস্তা চিনতিস খাবারের দোকান দিয়ে, এখন তোর কোড ক্র্যাকিং আর যুক্তি সাজানোতেও তোর খাবারের দোকান। আরে বিলুদা, মনে তো রাখতেই হবে, কারণ আজকে তো ওই ক্যাফের থেকে ভালো বানানো শেক খেয়েছি। তুমি এসে তোমাকেও খাওয়াবো। কি বিচ্ছু? ফিউশন চিন্নি। বাবলুদা দেখো বোম বল। আস্তে। তার মানে শাহজাহান বা সাজা দিয়ে যে নামই হোক, তারা ওই চিত্তনারায়ণের উল্টো দিকে যে বাজার এলাকাটা আছে, সেই এলাকায় এইসব কাজগুলো করছে। আর সেখান থেকেই চলছে পাচার চক্র। তার মানে ওই এলাকাটাই ওদের ঘাঁটি।